ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আজীব না, নবী দোয়া করে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। সবাই বলেন ওয়াজআলনা, ছাত্ররা বলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। তাইলে মুত্তাকি বানিয়ে দেন, আল্লাহ আমাকে কি বানিয়ে দেন? বলেন মুত্তাকি বানিয়ে দেন। কত কিছুই তো আল্লাহর কাছে চান, এটাও চাওয়া দরকার, আল্লাহ আমাকে তাকওয়া দিয়ে দাও। জেনারেল শিক্ষিত স্কুল কলেজের ছাত্রগুলো তোমরা একটু বলো যে আল্লাহ আমাকে তাকওয়া দিয়ে দেন। কি বলবেন? বলেন আল্লাহ আমাকে কি বানিয়ে দেন? মুত্তাকি বানিয়ে দেন, আমাকে তাকওয়া দিয়ে দেন। যদি মুত্তাকি হয়ে যেতে পারো, রব্বুল আলামিন বলেন অসংখ্য সিফাত আছে মুত্তাকির পুরস্কার। আমার একটা মুস্তাকিল কিতাব আছে, কিতাবটার নাম তাকওয়া। আমার লেখা একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? তাকওয়া। আমার গাড়িতেও আছে তাকওয়া, কিতাবটার নামেই দিয়েছি আমি তাকওয়া। তো এই কিতাবটার মধ্যে অনেক কথা আছে আলহামদুলিল্লাহ। মুত্তাকি যদি কেউ হয়ে যায়, রব্বে কারীম প্রথম শব্দ, তুমি যদি মুত্তাকি হয়ে যাও আমি তোমাকে হেদায়েত দিব, এটা আমার সিদ্ধান্ত। মুত্তাকি হয়ে গেলে কি দিবে বলেন? হেদায়েত দিয়ে দিবে। আপনি বলবেন যে মুত্তাকি তো হেদায়েত প্রাপ্তই, মুত্তাকিকে আবার হেদায়েত দিবে কিভাবে? মুত্তাকিকে হেদায়েত দিবে কিভাবে? তো মুফাসসিরিন বলেন যে মুত্তাকি হতে চায় কোরআন তাকে হেদায়েত দিয়ে দেয়। বলেন যে মুত্তাকি হতে চায়, বলেন কোরআন তাকে হেদায়েত দিয়ে দেয়। এজন্য প্রথম শব্দ হুদাল্লিল মুত্তাকিন। আশ্চর্য কথা, মুমিনিনের কথা এক নম্বরে বলে নাই, মুসলিমিনের কথা এক নম্বরে বলে নাই, এই দুইটার আগে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, পড়েন হুদাল্লিল মুত্তাকিন। প্রথম শব্দ হুদাল্লিল মুত্তাকিন, আইসাইরিনা ইলাত তাকওয়া। যারা না মুত্তাকি, তাকওয়ার দিকে যেতে চায়, তারা না মুত্তাকি হতে চায়, কোরআন তাদেরকে হেদায়েত দিয়েই দেয়। তাহলে বোঝা গেছে আল্লাহ সুস্থতার হায়াত দান করেন। মাশাআল্লাহ। ইয়ার হাদিস সাহেব আমরা হাদিয়া দিয়ে গেছি, আমি দুই বাবার এটা হাদিয়া দিই। হাদিস সাহেব আমরা হাদিয়া দিয়ে গেছি, আমি দুই বাবার হাদিয়া দিয়েছি। হুদাল্লিল মুত্তাকিন। কোরআন কাকে হেদায়েত দিবে? বলো না বাবা, বলো না। মুত্তাকিকে হেদায়েত দিবে। কাকে হেদায়েত দিবে? তো মুত্তাকিকে হেদায়েত দিবে কেমনে? যে মুত্তাকি হইতে চায় কোরআন তাকে হেদায়েত দিবে। বলেন যে মুত্তাকি হইতে চায় কোরআন তাকে কি দিবে? কোরআন কাকে হেদায়েত দিবে বলেন? যে মুত্তাকি কি? আবার বলেন যে মুত্তাকি হইতে চায়। যেই মুত্তাকি হইতে চায় কোরআন তাকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি। হযরত একবার অনেক বছর আগে, আমার মনে হয় 88 সালে মাইজদি নোয়াখালী, এই যে জেলা মার্কাজে বয়ান করছিলেন। ওখানে তিনি বলছিলেন যে কোরআন হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, আবার এত সহজও না, না চাইতেই পেয়ে যায়। বলে হেদায়েত এমন কঠিন না, বলেন চাইলেও পায় না। হেদায়েত এমন একটা জিনিস যেই চায় সেই পায়। সুবহানাল্লাহ বলে না বাবা? বাবার সামনে আমার চাচা, আমার আব্বা আর ইনি আপন খালাতো ভাই। না আম্মার আমার দাদি আপন বোন। আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ চাচার হায়াতের মধ্যে বরকত দান করেন, চাচাকে সুস্থতার হায়াত দান করেন। আর কেউ নাই খানদানে, এই এক চেরাগ বাকি আছে। আল্লাহু আকবার। হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না। বলেন কি বলছে? বলেন এই মজলিসে যে অবস্থানে আছেন, আপনি যদি হেদায়েতের জন্য হেদায়েত চান, হেদায়েত আপনার কাছে আসবেই আসবে। আরে সুবহানাল্লাহ বলেন। হেদায়েত এত কঠিন নয়, বলেন চাইলেও পায় না। আটলান্টিক মহাসাগরের ওই পারে যদি কেউ হেদায়েত চায়, রব তাকেও হেদায়েত দেওয়ার আসবাব ব্যবস্থা করবে, রব তাকেও হেদায়েত দিবে।
হেদায়েত এত কঠিন নয়, চাইলেও, আর এত সহজ নয়, না চাইতেও পেয়ে যায়, না চাইতেও কি, যেই চিন্তা করবেন এখন এই মজলিসে, যেই চিন্তা করবেন আমি কাল থেকে নামাজ পড়ব, আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন তো রব আপনাকে হাতে ধরে জান্নাত মসজিদে পৌঁছে দিবে। শুধু আপনি সিদ্ধান্ত নিতে হবে, শুধু আপনি কি। আলহামদুলিল্লাহ মাঝে মাঝে প্রায়ই তো এমন হয়। আজকে আমার মাহফিল হলো কুমিল্লা, বাদ মাগরিব আমি বয়ান করছি কুমিল্লা, দয়াপুর মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, বিশাল বড় মজলিস। মাগরিবের পরে আমার বয়ান, আর ওরা বলছে 8:45 আজান দিবে। আমি বেহুশ হয়ে গেছি। আমি 8:45 বয়ান শেষ করে আমি ছাত্র ভাইয়া কেমনে আসবো? আমি হয়রান হয়ে গেছি। আমি 8:45 পর্যন্ত বয়ান করে আমি ছাত্র ভাইয়া আসবো কেমনে? নাম্বার 1। 2 নাম্বার কথা হলো 8:45 বয়ান ছাড়লে এখানে জামাতে না পড়লে আমি পৃথিবীর কোথাও জামাত পাবো? আমার টেনশনের শেষ নাই। দেখি সোয়া ঠিক 7:10 একজন মেহমান গিয়ে স্টেজে উঠে গেছে। আমি সুন্দর মতো ওনাকে আসতে দিয়ে নেমে গেছি। এখন এখানে তো জামাত হবে না, আমি এখন জামাতে নামাজ পড়বো কোথায়? 7:15 জামাত। আমি বললাম ভাই গাড়ি উঠো, লাগাও গাড়ি, সামনে যেখানে পাও এখানে ঢুকো। ঢুকছে, একামত কি হয়? মানে হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না। এবারের ঘটনা শুনেন। আমি গত 3 মাস আগে, 2 মাস আগে জিদ্দা থেকে বাংলাদেশ বিমানটার টাইম হলো 5:40, তখনকার আমলে 6:40, আর 6:35 হলো মাগরিবের জামাত। কয়টা? এই 6:40 বিমান, 6:35 জামাত। আমার জামাতে নামাজ পড়তে দিবে? বুঝেন না কথা? আগ উঠা লাগে না? আমি বলছি আমি নামাজ জামাতে পড়ে উঠবো, বিমান চলে গেলেও যাক। আমার সিদ্ধান্ত, আমি তো ইমিগ্রেশন ক্রস করছি, আমার কাছে সব আছে, আমার ছাড়া সে যাবে না, এটা আমার ইয়াকিন। সমস্ত সাথী চলে গেছে, 2-1 আমার হিম্মতের কারণে আমার সাথে রয়ে গেছে। এই বিমানের গেট, এই বিমানে উঠবো, এখানে মসজিদের জিদ্দা, এখানে নামাজের জায়গা। 35 জামাত, 40 কি আজান হয়ে গেছে, আমি একলা বাকি। মাইকে ডাকতেছে, বিমানের মাইকে আমার ডাকতেছে, মূল এয়ারপোর্টে মাইকে আমার নাম ধরে ডাকতেছে। আমি বলতেছি একামত লাগাও, দিছে একামত। আমি সুন্দর মতো 3 রাকাত মাগরিব পড়ছি। বিজনেস ক্লাসে একটা মাত্র টিকিট কাটছে, এটা হলাম আমি কাটছ সাচ্ছে, আমারে থুইয়া তো আর যাইতো না। যাইয়া দেখি এতারা সব ক্লোজ করে ফেলছে, সব গোছায় ফেলছে। আমার দিকে চোখ ঘুরায় তাকাচ্ছে। আমি বলছি মালিশ চলা, এতারা মালিশ। এখানে আমি ঢুকছি, সব হাজিরা প্যাসেঞ্জাররা ছায়া রয়েছে। আগে আপনারা তো নামাজ না পড়ে আছে, আমি তো নামাজ পড়ে আছি। বলেন বান্দা চাইবে আল্লাহ দিবে না, হবে না? আরে বান্দা চাওয়া ছাড়াই তো আল্লাহ চাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন না? এখানে বিষয়টা কি? আল্লাহ তো প্রতিনিয়তই আমার নামাজ চায়। আমি কচুয়া গেছি, কচুয়া উজানি মাছের পাশে এক জায়গায় মাহফিলে গেছি। তো ওখানে যার ঘরে ভাতের ব্যবস্থা ছিল, ডাক্তার সাহেব ছিলেন। এক ডাক্তারের ঘরে খানা ছিল। তো ডাক্তার সাহেব ক্লিন শেভ করা, তো খানা খাইতেছি। আর আমি বলতেছি ডাক্তার সাহেব কি করা আমি এমনি কইতেছি আর কি, বড় মানুষ কেমনি বলবো দাঁড়িয়ে রাখেন। হুজুর বুঝছি ইনশাল্লাহ চেষ্টা করব। আমি বলতেছি ডাক্তার সাহেব, 1 জাররা আপনি চেষ্টা করতে হবে না, আপনি শুধু কাটার চেষ্টা করেন না, তাইলেই হয়ে যাবে। এই দাঁড়িয়ে রাখতে কি চেষ্টা করতে হয়? কাটতে কি লাগে? চেষ্টা লাগে, লেকিন রাখতে কি লাগে না? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ বলতেন, সিগারেট খাইতে পয়সা নষ্ট হয়, না খাইতে কোনো পয়সা নষ্ট হয় না। খাইতে কষ্ট হয়, না খাইতে কোনো কষ্ট হয় না। হুজুর বলতেন দাড়ি কাটতে কষ্ট হয়, না কাটতে কোনো কষ্ট হয় না। দাড়ি রাখতে কষ্ট হয় না, কাটতে কি হয়? আমরা যে দাড়ি রাখছি কোনোদিন কষ্ট হয়েছে আমগো? আর যারা কাটে তাগো কিরকম কষ্ট?
মাঝে মাঝে কাইটা যায়, মাঝে মাঝে ছোক্কা ছোক্কা লাগে, আর লাগে না লাগে না? আরে হুজুর বলতেন ইনিও আমরা দুজন একসাথে পড়ছি, আমি আর মাওলানা শফিক সাহেব, আল্লাহ শফিক ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করে, আমরা একসাথে পড়ছি। মাঝে মাঝে উনি ইবাদত পড়তো, মাঝে মাঝে আমি ইবাদত পড়তাম। সমস্ত গুনাহ করতে পয়সা নষ্ট, সময় নষ্ট, শরীর নষ্ট, বলেন কি বলছে বলেন? কয়টা করতে গুনাহ করতে কয়টা নষ্ট? কি কি? পয়সা নষ্ট, শরীর নষ্ট, সময় নষ্ট। লেকিন কোনো ইবাদত করতে পয়সা নষ্ট হয় না, শরীর নষ্ট হয় না, সময় নষ্ট হয় না। বাস্তব না বাস্তব? যেমন ধরুন দুইজন ব্যবসায়ী, এনারা দুইজন ব্যবসায়ী, একজনে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়, আরেকজনে যায় না। আপনি কি মনে করেন এই দুজনের মধ্যে ইনি 3 বার জোহরে গেছে, একবার আসর মাগরিব এশা, 4 বার মসজিদে গেছে দোকান বন্ধ করে, আর ইনি দোকান বন্ধ খোলা রাখছে, আপনি কি মনে করেন এনার এই 4 বারের কারণে দোকানে বেচা কিনা কম হয়েছে? আপনি জরিপ চালান, বাড়লো কেমন? ইনা না আধা ঘন্টা 2 ঘন্টা গেছে বাইরে। হ্যাঁ, কোন ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা ক্ষতি রাখে নাই, আর কোন গুনার মধ্যে আল্লাহ লাভ রাখে নাই। কোন يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله مولانا العظيم। আজকে 12ই ডিসেম্বর 2024, সাতারপাইয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সেনবাগ, নোয়াখালী কর্তৃক আয়োজিত 41তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত বরেণ্য আলেম দ্বীন, ইনার চেহারার সাথে আমার বাবার চেহারার মিল আছে। যেভাবে কথা বলছেন আমার আব্বা এভাবেই বয়ান করতেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের পাশে বসা আমার হযরত মাওলানা আবুল কালাম সাহেব, না বহুত বড় মুরব্বী, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার পাশে বসা আপনাদের এলাকার সেনবাগের কৃতি সন্তান জনাব আলহাজ আবুল কালাম ব্যাপারী সাহেব, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন। এত ব্যস্ত মানুষ এর মধ্যেও এখানে বসে আছে, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার সাথে রাখেন। তার আহলিয়া অসুস্থ, বিবি অসুস্থ, আল্লাহ তাআলা শিফায়ে কামিলা আজরা দায়মা নসিব করেন। অল্প সময় আপনাদের সামনে তাফসিরুল কোরআন মাহফিল, সেই হিসাবে আমি সূরা নাবার শেষ আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতে কারিমাগুলোর আলোকে আপনাদের সামনে 2-4টা কথা আরজ করা হবে ইনশাআল্লাহ। मेरे भाइयों, कुरान करीम পুরোটাই নূর। বলেন কোরআন পুরোটাই কি? বলেন কোরআন পুরোটাই নূর। চেরাগ যেমন ছোট চেরাগও নূর, ছোট চেরাগ থেকেও আলো, বড় চেরাগ থেকেও আলো। এজন্য আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহি রহমা, আপনারাও বসেন, বসেন, সবাই বসায় দাও, সবাই বসায় দাও। আল্লামা কাশ্মীরি আলাইহি রহমা তিনি বলেন, তার বিখ্যাত কিতাব ফয়জুল বারির মধ্যে তিনি লিখছেন, কোনো মানুষের যদি পিপাসা লাগে তো তার মনে হয় সে যেন 1 জগ পানি পান করবে, 1 কলসি পান করবে। আর যদি সে 1 কলসি না পায় তো 1 গ্লাস যদি পান করে কিছুটা হলেও পিপাসা নিবারিত হয়। তিনি বলেন যে পানির যেমন 1 ফোঁটার মধ্যেও পিপাসা নিবারণের যোগ্যতা আছে, ঠিক তেমনিভাবে কোরআনের এক শব্দের মধ্যেও আল্লাহ তাআলা হেদায়েত রেখে দিয়েছেন। ফয়জুল বারির মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহিস সালাম লিখছেন, পিপাসিত মানুষ একটু পান করলে যেমন তার পিপাসা কিছুটা নিবারিত হয়, তো তিনি বলেন যে কোরআনে কারীম একটু পড়লেও আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়। এজন্য ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ তাআলা বলেন নামাজের মধ্যে তোমার কোরআনে কারীম যতটা সহজ লাগে, যেটা সহজ লাগে এটাই পড়ো। যদি এই আয়াতে কারিমা না হইতো, যদি এই আয়াতে কারিমা নাজিল না হইতো, তাইলে
সূরা বাকারা পড়া লাগতো মাগরিবের নামাজের প্রথম রাকাতে। যদি শুধু বলতো ফাকরাউ মিনাল কুরআন, তাহলে সূরা বাকারা পড়তে হতো। লেকিন রব বড় সহজ করে বলেছেন মা তায়াসসারা মিনাল কুরআন। বলেন মা তায়াসসারা মিনাল। হুজুর আছেন? ক্লান্ত শ্রান্ত না? হ্যাঁ না, তাহলে আমি রুমে একটু চা খান। হ্যাঁ, কোরআনে কারীমের এক জাররা, এক আয়াতের দাম কত? কোরআনে কারীমের এক এক আয়াতের দাম খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর সমুদয় সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে যেই পরিমাণ একত্রিত হবে, এর চেয়েও কোরআনের এক আয়াতের দাম আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠ। এটা কোনো ভাষায় কোনো শব্দ দিয়ে আমি আপনাকে বুঝাতে পারবো না। এটা আমারই তো বুঝে আসে নাই, আপনার বুঝে আসবে কিভাবে? শুধু বিশ্বাস করা, রব যা বলেছেন সত্য বলেছেন। রব যা বলেছেন কি বলেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন আল্লাহর ফজল, আল্লাহর করমে কোরআন। এটা কি জানো? এটা না, সারা পৃথিবীর সমুদয় মানুষের, সমস্ত মানুষের সমুদয় সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ। আমাদের বুঝে আসে না, আমাদের বুঝে আসে না, এই জন্য আমরা বুঝি না। এই জন্য আখরাত মূলত বুঝে আসার বিষয় না। আখরাত হলো ইয়াকিনের বিষয়। আখরাত কিসের বিষয় বলেন? এটা হলো শুধুই বিশ্বাসের বিষয়। এটা কোনোভাবেই হিসাবে মিলবে না, কোনোভাবেই তো বুঝে আসবে না। এজন্য ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন এরা দুনিয়া অনেক বুঝে, লেকিন আখিরাত থেকে এরা গাফেল। আখিরাত থেকে এরা কি? গাফেল। এজন্য কোরআনে কারীমের আয়াতে কারীমা আমি আপনাদের সামনে সূরা নাবার শেষ আয়াতগুলো তেলাওয়াত করেছি। পুরোটা সূরা আল্লাহ তাআলা আখিরাতের দৃশ্য বর্ণনা করেছেন, পুরো আখিরাতের দৃশ্য। এর আগের আয়াতে কারিমাগুলোতে জাহান্নামের দৃশ্য, আর এই আয়াতে কারিমাগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের দৃশ্য বর্ণনা করেছেন। জান্নাত কেমন হবে? জান্নাত মূলত বানানো হয়ে গেছে। বলেন জান্নাত বানানো হয়ে গেছে। বলেন জান্নাত কি? বানানো হয়ে গেছে। জান্নাত বানানো হয়ে গেছে। এবং কার জন্য বানানো হয়ে গেছে? রব্বে কারীম বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য জান্নাত বানানো হয়ে গেছে। কি? তো জান্নাত তো বানানো হয়ে গেছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন আমাদের হওয়া লাগবে মুত্তাকি। বলেন জান্নাত বানানো হয়ে গেছে, হবে না হয়ে গেছে? আচ্ছা, দুলহা শ্বশুর বাড়িতে আসবে, কালকে মেয়ের বিয়ে, আজকে মেয়ের বিয়ে, দুলহা আসবে রাত্রে এখানে। এখানে খাট কি আজকে বানাবে না আগে বানানো হয়ে গেছে? বাথরুম কি ও আসলে বানাবে না আগে বানানো হয়ে গেছে? ঘরের টাইলসের কাজ কি আজকে বানাবে না আগে বানানো হয়ে গেছে? ঠিক আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্য বানানো হয়ে গেছে। জান্নাত মুত্তাকিদের জন্য কি বানানো হয়ে গেছে। এখন মুত্তাকি কারা? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুরের ভাষায় বলতেন, হুজুর বলতেন পৃথিবীতে মুত্তাকি হওয়া এটা ম্যাচ কেনার চেয়েও সহজ। কি বলতেন বলেন? মুত্তাকি হওয়া ম্যাচ কেনার চেয়েও সহজ। হুজুর বলতেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, মুত্তাকি হয়ে গেছে। কি বলছে বলেন? ফরজ ওয়াজিব ছাড়ে না, কোনো গুনাহ করে না, এই মানুষটা মুত্তাকি হয়ে গেছে। বলো তো বন্ধু, মুত্তাকি কে হয়ে গেছে বলো? ফরজ ওয়াজিব ছাড়ে না, কোনো গুনাহ কি, এই লোক কি হয়ে গেছে? মুত্তাকি হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন জানো, তুমি যদি আমার মুত্তাকি হয়ে যাও, আমি না তোমাকে আমার বন্ধু বলে দিব। জি, কি ভাই, যদি ডক্টর ইউনূসের বন্ধু হয় কেউ, তো কি অবস্থা বলেন? কি ইনি ডক্টর ইউনূস সাহেবের বন্ধু? বন্ধু তো ইনি যদি আরশে আজিমে মালিকের বন্ধু হয়। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ হুজুর একটু আগে বললেন আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর যখন অসুস্থ, জীবনের শেষ সময়
আব্বার সাথে আমি চাটখিল 10 ঘরিয়া আব্বার সাথে আমিও গিয়েছিলাম হুজুরকে দেখতে। তো আব্বা হুজুরকে বললেন যে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন, আমারে বলতেছে ওর জন্য একটু দোয়া করে দেন, আপনি তো নিশ্চিত আল্লাহর ওলি। তো হুজুরে কি বলতেছেন শুনেন, হুজুর বলতেছেন শুনেন মাওলানা, আব্বারে কইতেছে আপনিও আল্লাহর ওলি। হুজুর বলতেছে, তো নিজেই বলতেছে ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন। এই জীবনে হুজুরের মুখ থেকে আমার শেষ শব্দ, এরপরে হয়তো 15 দিন পরে হুজুর ইন্তেকাল হয়ে গেছে। হুজুর বলেন যে ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন, যে আল মুত্তাকি যারা সকলেই আল্লাহ তাআলার বন্ধু। তাহলে রিকশাওয়ালাও মুত্তাকি হইতে পারে, সিএনজিওয়ালাও মুত্তাকি হইতে পারে। মুত্তাকি হলে শুধু দুটো কাজ, এক নম্বরে হলো ফরজ ও ওয়াজিব ছাড়বে না, 2 নম্বরে হলো কোনো গুনাহ করবে না। বলেন সহজ না কঠিন? পৃথিবীতে সবচেয়ে সহজ আল্লাহর ওলি হওয়া, দুনিয়াতে সবচেয়ে সহজ কি হওয়া? বলেন আল্লাহর ওলি হওয়া। আর দুনিয়াতে সবচেয়ে লাভজনক আল্লাহর ওলি হওয়া। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে সহজ কোনো কাজ নাই, এর চেয়ে লাভেরও কোনো কি নাই বলেন কাজ নাই। এখন তো নবী তো হওয়ার সুযোগ নেই, রসুল তো হওয়ার সুযোগ নেই, হ্যাঁ সাহাবী হওয়ার সুযোগ নেই, লেকিন আল্লাহর ওলি হওয়ার কি আছে বলেন সুযোগ আছে। কয় কাজ করলে আল্লাহর ওলি হওয়া যাবে? কি কি? ফরজ ওয়াজিব ছাড়ে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন শুনো, আলা মানে শুনো শুনো শুনো, আলা অর্থ কি? শুনো শুনো শুনো। আলা ইন্না আউলিয়া আল্লাহ, কেউ যদি আমার বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার বন্ধু হয়ে যায়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমার করাচির হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বাদশাহী পেগাম। এটা কি? বাদশাহী পেগাম। হযরত বলতেন এটা শাহানা অফার, শাহানা অফার, বাদশাহী অফার, বাদশাহী অফার। বাদশা যেমন কি বলে যাও এটা করো, আমি আছি, আমি দেখব, চিন্তা করবা না। তা আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, যাও কোনো টেনশন নাই, আমি আছি। কি ভাই? হ্যাঁ কি ভাই? আচ্ছা ঢাকার ডিসি সাহেব যদি আপনার বন্ধু হয়, আর আপনি ঢাকা ঢুকছেন রাত 2টা বাজে, আপনার কাছে সাহস লাগে কি না? হ্যাঁ, যদি ডিআইজি ঢাকার ডিআইজি যদি আপনার দোস্ত হয়, আপনি রাত 3টা বাজে ঢাকা ঢুকছেন, আপনার কাছে কিছুটা সাহস লাগে না? লাগে না বলেন? আরে ডিআইজি আমার বন্ধু বেটা, ডিআইজি আমার বন্ধু বেটা। যদি আইজি বন্ধু হয় তো কেমন হবে? যদি সেনাপ্রধান যদি বন্ধু হয় তো কেমন হবে? আর সে আজিমের মালিক যদি বন্ধু হয় তো কেমন হবে? কি হয়? আর সাজিমের মালিক যদি বন্ধু হয় তো কেমন হবে? আর সাজিমের মালিককে বন্ধু বানানো সহজ না কঠিন? সহজ। ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করব না। আচ্ছা এই স্লোগানটা লইয়া যদি বাড়ি যাওয়া যায়, হ্যাঁ কি হয়? আমি বললাম রব্বুল আলামিন যদি কেউ আপনার বন্ধু হয়ে যায়, আপনি তাকে আর কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তোমার, আখিরাত তোমার। দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। দুনিয়াতে তোমার যখন যা লাগে সব দিয়ে দিব, শুধু যখন যা লাগে তা দিব না, তুমি যদি কারোর জন্য সুপারিশ করো তাকেও দিয়ে দিব। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তোমার